একটা এলিমেন্ট নন জিরো এলিমেন্ট এ বিলংস টু ডি, সেই এলিমেন্টটাকে ইউনিট তখনই বলতে পারবো যদি এটা ওয়ানকে ডিভাইড করে। তার মানে আমরা বলতে পারছি কি না, তার মানে ওয়ান ইজ ইকাল টু আমরা বলতে পারবো এ ইন্টু বি। ডিভিজিবলের যে ডেফিনেশন বলেছি সেই ডেফিনেশন থেকে দেখ এটা বলতে পারবো, যেখানে বিটা বিলং করবে কোথায় না হোয়ার বি বিলংস টু ডি। এবার দেখ খেয়াল করে এখানে ওয়ানটা কি বলে দেওয়া আছে না, ওয়ানটা দেখ আইডেন্টিটি এলিমেন্ট কার না ওই ইন্টিগ্রাল ডোমেনটার। তাহলে ওয়ানটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় এই ইন্টিগ্রাল ডোমেনটা, তার মানে কি সেটা না, তার মানে সেটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা যেটাকে ইউনিটি বলা হয়। তার মানে দেখ সেক্ষেত্রে এ ডট বি ইজ ইকাল টু ওয়াই, এই ডেফিনেশনটা দেখ হোল্ড করছে। আর এ ডট বি সমানই বি ডট এ হবি, কেন বল দেখি? এ ডট বি, হ্যাঁ এক্স্যাক্টলি, এ ডট বি সমান বি ডট এ হবে এই কারণে বলছি, কারণ ডিটা একটা আইডি আর আইডি ডেফিনেশন বলছে সেটা একটা কমিউটেটিভ রিং। তাহলে আমরা দেখ সেক্ষেত্রে এ ডট বি ভালো করে বুঝে দেখ, এ ডিভাইডস ওয়ানটা তাহলে কি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে না এ ডট বি সমান বি ডট এ সমান ওয়ান হয়ে যাচ্ছে, যেখানে ওয়ানটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে দেখ ইউনিটের যে ডেফিনেশনটা দেওয়া হলো বা তোরা যেটা পড়েছিলি ফোর্থ সেমিস্টারে ইউনিটের ডেফিনেশন, সেই ইউনিটের ডেফিনেশনটাই কিন্তু এখানে দেখ অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু হচ্ছে এখানে একটু অন্য রকম ভাবে হচ্ছে। এবং এখানে যে যেভাবে ডেফিনেশনটা ইউনিটে দেওয়া হচ্ছে সেটা ডিভিজিবিলিটির ডেফিনেশনের কনসেপ্টকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। আগে যেমন তোরা ডাইরেক্ট পড়েছিলি এ ডট বি সমান বি ডট এ সমান আই পড়েছিলি, সেইটা ডিভিজিবিলিটি কনসেপ্ট কাজে লাগিয়ে এখানে বলা হচ্ছে কি না একটা নন জিরো এলিমেন্ট এ বিলংস টু ডি, সেটাকে ইউনিট বলা হবে ওই আইডি ডি এর, ইন্টিগ্রাল ডোমেন ডি এর ইউনিট তখনই বলা হবে যদি এটা ওয়ানকে ডিভাইড করে, যেখানে ওয়ানটা হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, আশা করি বোঝা গেছে ইউনিটের ডেফিনেশনটা কি বলছে। এবার আসছি দেখ এখান থেকে এই কথাটাও বলে দিচ্ছি যে দ্যাট ইজ তাহলে সেক্ষেত্রে দেখ তোরা এটাও পড়েছিলি ইউনিটসে যখন ডেফিনেশন পড়েছিলি যে এ ডট বি সমান যদি বি ডট এ সমান যদি আই হয়, তাহলে সেক্ষেত্রে তখন বিটাকে বলা হতো এর এ এলিমেন্টে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এবং সেটাকে লেখা হতো কিভাবে না এই এ ইনভার্স সিম্বলটা দিয়ে। এটাও পড়েছিলি দেখ তোরা। তাহলে এখানে আমি বলতে পারবো দেখ যে দ্যাট ইজ এ হ্যাজ এ ডিভাইডস ওয়ান মানে কি বললাম না একটা এলিমেন্ট বি ডি এতে পাওয়া যাবে যার জন্য এ ডট বি সমান ওয়ান হবে। তার মানে কি না, তার মানে দ্যাট ইজ এ হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এ হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে কোথায় থাকবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স না ইন ক্যাপিটাল ডিতে। আচ্ছা, আশা করি ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে এখানে। এবার নেক্সট আসছি দেখ অ্যাসোসিয়েটস, এইটা বলতে কি বোঝায়, এটা একটু অন্য ডেফিনেশন যেটা তোরা আগে পড়িস নি কোথাও, এখানে পড়বি এবার। এখানে দেখ কি বলছে না দুটো নন জিরো এলিমেন্ট, টু নন জিরো এলিমেন্টস, সেই নন জিরো এলিমেন্টস দুটো বলছি এ অ্যান্ড বি ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন in an ID capital D are said to be associates in capital D কখন না যদি if A is equal to যদি BU হয়, কার জন্য না ফর সাম ইউনিট ইউ, এই ইউনিট ইউ কথাটা তলায় আন্ডারলাইন করলাম ইন ক্যাপিটাল ডি। তার মানে দেখ এখানে ডেফিনেশনটা যেটা দেওয়া হলো অ্যাসোসিয়েটসে কি বলতে চাইছে না এ আর বি যদি কি হয় দুটো নন জিরো এলিমেন্ট হয় কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনে, তাহলে সেক্ষেত্রে ওই দুটো নন জিরো এলিমেন্ট এ এবং বিকে আমরা বলতে পারবো আর সেড টু বি অ্যাসোসিয়েট ইন ক্যাপিটাল ডি ওই ইন্টিগ্রাল ডোমেনটার যদি এ সমান বি ইউ হয়, যেখানে ইউটা হচ্ছে কি না ডি ইন্টিগ্রাল ডোমেনটার সাম ইউনিট। এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে এখান থেকে দেখ আমি এটা বলতে পারি কি না যে নাও এ ইজ ইকাল টু বি ইউ, এই জিনিসটা দেখ ইমপ্লাই করবে কি না, এই জিনিসটা ইমপ্লাই করবে বি সমান দেখ এ ইউ ইনভার্স, কারণ ইউটা তো ইউনিট বলেছি, ইউটা যদি ইউনিট হয় তার মানে সেক্ষেত্রে কি হবে ইউ ইনভার্সটা দেখ এক্সিস্ট করবে। কেন না ইউনিট হওয়া মানে তোরা পড়েছিলি একটা থিওরেম পড়েছিলি ফোর্থ সেমিস্টারে, কি ছিল বলছি কি সেখানে থিওরেমটা যদি ইউনিট হয় তাহলে কি হবে, কি পড়েছিলি তোরা থিওরেমটা বল? একটা এলিমেন্ট যদি ইউনিট হয়
ইফ এ বি এ ইউনিট ইন এ রিং আর, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই এলিমেন্টটা অবশ্যই নন জিরো এলিমেন্ট হবে, মানে ওর ইনভার্সটা এক্সিস্ট করবে, কারণ জিরো এলিমেন্টে কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে না। তাহলে যেহেতু ইউটা ইউনিট বলছি ইন ক্যাপিটাল ডি, তাহলে সেক্ষেত্রে এ ইজ ইকাল টু বি ইউটা ইমপ্লাই করবে বি সমান এ ইউ ইনভার্স। আবার এইটা কি সমান ধরে নিচ্ছি আমি এ ইন্টু ভি সে, যেখানে তাহলে কি বলবো না হোয়ার হোয়ার ভি ইজ ইকাল টু কি ইউ ইনভার্স ইজ এ ইউনিট। তাহলে এখান থেকে আমরা পেলাম কি না দুটো নন জিরো এলিমেন্ট এ এবং বি কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনে, সেই দুটোকে বলা হবে আর সেট টু বি অ্যাসোসিয়েটস ইন ক্যাপিটাল ডি যদি এ সমান বি ইউ হয়, এবং এ সমান বি ইউ হয় যেখানে ইউ এর পরিচয়টা কি না ইউটা হচ্ছে ওই ইন্টিগ্রাল ডোমেনটা সাম ইউনিট। আবার এ ইজ ইকাল টু বি ইউ হওয়া মানে এখান থেকে ইমপ্লাই করছে কি না বি সমান হয়ে যাচ্ছে এ ইউ ইনভার্স। এবার এই এ ইউ ইনভার্সটা কি আমি লিখছি, ইউ ইনভার্সটা কি যদি আমি মনে মনে ভি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে বি ইজ ইকাল টু কি পেয়ে যাচ্ছি এ ভি। তার মানে কি হয়ে যাচ্ছে না যেখানে ভি ইজ ইকাল টু ইউ ইনভার্সটা কি হয়ে যাচ্ছে ইজ এ ইউনিট দেয়। তাহলে এইটা গেল আমার অ্যাসোসিয়েটসের দেখ ডেফিনেশন, এবং প্রথমটা যেটা বললাম সেটা দেখ ইউনিটসের ডেফিনেশন। দেখ বুঝতে পারলি কিনা, দুটো ডেফিনেশনই ক্লিয়ার হলো কিনা দেখে নে।